তো এই 10টা বিষয় এরকম স্পেসিফিক যেগুলোতে আমাদের ঈমান ভেঙে যায়। 10টা বিষয় তাহলে কি কি, আমি পয়েন্টের নামগুলো আবার বলছি। 1 নম্বরে হচ্ছে শিরক, 2 নম্বরে ওসিলার নামে শিরক, 3 নম্বরে কাফেরদেরকে অথবা কোনো মুরতাদকে, কোনো জিন্দিককে কাফির মনে না করা, যার ব্যাপারে ইসলামের মূলনীতি স্পষ্ট এবং তার কাছ থেকে কুফরি স্পষ্ট প্রকাশ পেয়েছে, তাকে কাফের মনে না করা, এটাও কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও কাউকে ভালো সমাধানকারী মনে করা, ইসলামের চাইতেও কোনো বিষয়কে বেশি রিলেভেন্ট মনে করা, এটা ঈমান ভঙ্গের কারণ। এরপরে ইসলামের কোনো বিধান নিয়ে, দ্বীনের কোনো বিষয় নিয়ে কটূক্তি করা, বিদ্রূপ করা এবং মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে বা অমুসলিমদেরকে সাহায্য করা, জাদু করা, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা এবং সর্বশেষ দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, কোরআন পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্য কোথাও সমাধান খোঁজা, এটা ঈমান ভঙ্গের কারণ। এই 10 কারণে ঈমান ভাঙে, এটা হচ্ছে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উনি লিখেছেন। এছাড়া আরো অনেক ইমাম এই ব্যাপারে একই বিষয়ে অনেক অসংখ্য কিতাব আছে।